শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে দিনভর এফবিআইয়ের সাথে বৈঠক করেছে দুদক। সংস্থাটি দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এফবিআই তাদের কাজের বিষয়ে পরবর্তীতে প্রস্তাবনা দেবে। দুদক সচিব বলছেন, শুধু এফবিআই নয়, পাচার হওয়া অর্থ উদ্ধারে অন্যান্য সংস্থার সহযোগিতাও নেওয়া হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিগত 15 বছরে অন্তত 18 লাখ কোটি টাকা পাচার করেছে সরকারের আস্থাভাজন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের ধরতে ও অর্থ উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে। এমন প্রেক্ষাপটে দুদকের সাথে বৈঠকে বসে এফবিআই লিগ্যাল অ্যাটাচের রবার্ট ক্যামরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সভায় মানি লন্ডারিং রোধে করণীয়, কারিগরি সহায়তা ও পাচার হওয়া অর্থ ফেরত আনাতে অন্তর্বর্তীকালীন সরকারের টাস্কফোর্সকে এফবিআই কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়। তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি এফবিআইয়ের প্রতিনিধি দল। দুদক বলছে, মানি লন্ডারিং সহ দুদকের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে এফবিআইকে। আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, এছাড়া টোটাল কার্যক্রম আমাদের দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন। পাচার হওয়া অর্থ ফেরাতে দেশ বিদেশে বিভিন্ন সংস্থার সহযোগিতায় কাজ করতে চায় দুদক। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নেবে। এদিকে দুদকের 10 পরিচালক ও 42 উপপরিচালকের পদের রদবদল হয় সোমবার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।